হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধু, আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা নিয়ে তোমরা অনেকে মেসেজ করেছো। যে এই যে 2023-এর যে টেট পরীক্ষা যেটা হয়ে গেল গত 24 তারিখে, তো এই টেট পরীক্ষাতেও কিন্তু আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে প্রশ্নপত্র, তো সেটাও কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো এর ফলে এই টেটটা কি কোনোভাবে বাতিল হতে পারে? তো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করেছো। তো সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। তো ক্লাসটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, তো শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, ১ম এই যে বিষয়টা বলব, তো শুধুমাত্র ২০২৩-এর টেটে যে প্রশ্নপত্র যেটা বেরিয়েছে সেটা কিন্তু না। যদি ২০১৭ টেটের কথা বলি, ২০১৭ টেট যেটা হয়েছিল, তো সেখানেও কিন্তু এই একই রকমভাবে প্রশ্নপত্র কিন্তু কিছুটা বেরিয়ে গেছিল। তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার লাভ হয়নি। ২২-এর যে টেট হয়েছিল সেখানে এই ধরনের বিষয় খুব একটা দেখা যায়নি। আচ্ছা, এছাড়া একেবারে ঐতিহাসিক যে টেট, ২০১৪, তো ২০১৪ টেটে আমরা যেটা দেখেছিলাম, প্রশ্নপত্র কিন্তু একেবারেই অ্যাভেলেবেল হয়ে গেছিল। ইভেন পরীক্ষা শুরুর কিন্তু অনেকটা আগে। তো ২০২২ এবং ২০১৭ ক্ষেত্রে কিছুটা কিন্তু একই রকম সেটা বলা চলে। কারণ আমরা দেখেছিলাম ২০১৭ টেটেও কিছু প্রশ্নপত্র ছিল, যেটা বোঝাই যাচ্ছে যে একেবারে পরীক্ষার হল থেকে সেটা কিন্তু ফটো তুলে পাঠানো হয়েছে। তো যাই হোক, তো সেটাও কিন্তু কোনোভাবে বাইরে থেকে হয়নি। পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার একেবারে হলের মধ্য থেকে কিন্তু এটা হয়েছে। কেউ একজন হয়তো, যারা ইনভিজিলেটর যারা ছিলেন, যারা গার্ডে ছিলেন, তারাই কেউ একটা হয়তো বিষয়টা করতে পারে। যারা হয়তো বিভিন্ন অসৎ বিষয়ের সঙ্গে যুক্ত তারা। আর ২০২৩-এর যে টেট হয়েছে সেখানেও কিন্তু সেই একই বিষয় হয়েছে। যেটা খবর রয়েছে মোটামুটি ১২টা ২০ নাগাদ, ১২টার সময় পরীক্ষা শুরু হয়, ১২টা ২০ বা ১২:৩০ নাগাদ প্রশ্নপত্র কিন্তু আউট হয়। এটা মানে যেভাবে হয়েছে সেটা হলো, কেউ একজন ফটো তুলে সেটা কিন্তু বাইরে বের করে দিয়েছে। তো দেখ এই বিষয়টা। আর ২০১৪ টেটে যেটা হয়েছিল, আর আমি অবশ্যই এটা বলব যে পর্ষদ এ প্রসঙ্গে কি জানাচ্ছে, এই টেট কি বাতিল হতে পারে কি পারে না? তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, ২০১৪ টেটে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু ২০১৭ বা ২০২৩-এ যেটা হয়েছে, তো সেটা না। এর থেকে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল। পরীক্ষার অনেকটা আগে, ইভেন ১ দিন আগেও কিন্তু, পরীক্ষার ১ দিন আগে একেবারে প্রশ্নপত্র কিন্তু অনেকের হাতে ঘুরছিল। ইভেন আম পরীক্ষার দিন একেবারে পুরো যেকোনো দোকানে, মানে চায়ের দোকানেও কিন্তু পাওয়া যাচ্ছিল। এবং বিভিন্ন জেরক্সের দোকানে সেখানেও কিন্তু অ্যাভেলেবেল ছিল। মানে ভীষণভাবে কিন্তু সার্কুলেট হয়ে যায়। তো দেখো, আর সেটা অবশ্যই হয়েছিল মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে বিষয়টা ছড়িয়ে পড়ে সেটা কিন্তু হয়নি। তবে যেসব এরিয়াতে ছড়িয়ে পড়েছিল সেসব এরিয়াতে কিন্তু ভীষণভাবে সার্কুলেট হয়েছিল। তো যাই হোক, হয়তো বিষয়টা আরও অনেক বেশি হতে পারত। তখনকার দিনে সোশ্যাল মিডিয়া কিন্তু এত বেশি বেশি স্ট্রং কিন্তু ছিল না। এত অ্যাক্টিভ ছিল না এখনকার যে পজিশন, সেই পজিশন অনুযায়ী। তো যাই হোক, তো দেখো, তো তখনকার যে ওই পরিস্থিতিতেও কিন্তু মানে যে মানে চাকরি প্রার্থী যারা ছিল, তো তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় যে প্রশ্নপত্র আউট হয়েছিল। তো সেক্ষেত্রেও কিন্তু তখন পর্ষদ কর্ণপাত করেনি। সেটা নিয়ে কিন্তু সেই অর্থে কোনো কিছু হয়নি। তো তখন যেহেতু হয়নি, তো এই প্রসঙ্গে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভালো কিছু হবে বলে মনে হয় না। এবং পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যেহেতু পরীক্ষা শুরুর আগে কোনোভাবে পরীক্ষাপত্র লিক হয়নি, তাই পরীক্ষা শুরুর পরে যা হওয়ার যেটা হয়েছে সেটা খুবই সামান্য পরিমাণ। তো এটা নিয়ে কিন্তু পর্ষদ কোনোভাবেই কোনো মাথা ঘামাচ্ছে না। মানে পর্ষদের মাথা ব্যথার কারণ কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে না। তাই কোনোভাবেই টেট বাতিল হচ্ছে না। তো এটাই কিন্তু খবর রয়েছে। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে, এবং কেন হবে না সেই প্রসঙ্গেও পর্ষদের কি স্ট্যান্ড রয়েছে, এবং কি কারণ দেখিয়েছে একেবারে ২০১৪ টেট থেকে ২০২৩ সেই প্রসঙ্গে কিন্তু আলোচনা করলাম। তো যাই হোক, তো যারা তোমরা কোয়ালিফাই করতে পারবে বলে মনে করছো, তোমরা মিলিয়েছো, তোমাদের হয়তো পাস মার্কস হচ্ছে, তোমাদের সত্যিই তোমাদের জন্য অবশ্যই শুভকামনা। খুব ভালো বিষয়। আর যারা তোমরা দেখছো যে এখনো পর্যন্ত হয়তো আ কোয়ালিফাই করার সম্ভাবনা কম রয়েছে, যেহেতু প্রশ্নপত্র কিন্তু অনেক হার্ড ছিল। তো কেমন কি তোমরা কোয়ালিফাই করতে পারো? ২০২৩ টেট থেকে কত কি পাস করতে পারে সে বিষয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ক্লাসে এটাই জানানোর ছিল। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে চ্যানেলের। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।